আসসালামু আলাইকুম। নির্বাচনের ফলাফল ঘোষণা করল ইসি। ফলাফলটি নিশ্চয়ই আপনারা শুনেছেন। ফলাফলের আউটকাম হচ্ছে 299টি সিটের ফলাফল এবং একটি স্থগিত বা বাতিল করা হয়েছে। একটি এবং বিএনপি পেয়েছে এখন পর্যন্ত 213টি এবং জামাত পেয়েছে 68টি, আর অন্য স্বতন্ত্র পেয়েছে 8টি, 6টি অন্যান্য, আর এনসিপি পেয়েছে এখন পর্যন্ত যা দেখলাম মনে হয় 6টির মতো। এই তো। আমি কি প্রেডিক্ট করেছিলাম? আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম জামাত পাবে টেনে টুনে 65র মতো, 3টে দিক সেদিক হয়েছে। বলেছিলাম বিএনপি পাবে 195-এর মতো, 213টি পেয়েছে, অর্থাৎ 18টি এদিক সেদিক হয়েছে। এবং আশা করেছিলাম বিএনপির যারা বিপ্লবী বা বিদ্রোহী তারা আরও বেশি পাবে, বলেছিলাম 35, বাট সেখানে সব কিছু মিলে অন্যান্যর মধ্যে ভাগাভাগি হয়ে গেছে বাকিগুলো। বাট আমি যা প্রেডিক্ট করেছিলাম তার 90-এর উপরে, 90% উপরে আমি রাইট হয়েছি। 90% উপরে আমি রাইট হয়েছি এবং বলেছিলাম বিএনপি নিরঙ্কুশ বিজয় নিয়ে আসবে, এনেছে। এবং বলেছিলাম বাংলাদেশের মানুষ যেন, যতই সমালোচনা করি আমরা, তারেক রহমানের সমালোচনা করি, বিএনপি সমালোচনা করি, যাই করি, আমি তো ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদী চেতনা আপনারা সবাই জানেন, কিন্তু এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি নেতা সমালোচনা করতে পারি, কিন্তু বিপদের সময় দলের পাশে দাঁড়াতে হবে। ওই যে ব্যক্তির যে দল বলো, তখন আবার দল ইম্পর্টেন্ট হয়ে যাবে, দেশ ইম্পর্টেন্ট হয়ে যাবে। ব্যক্তি ভুল, এটা ইগনোর করতে হবে দেশের স্বার্থে। তাই আমি তাই করেছি। যখন দেখলাম দেশদ্রোহী মোনাফেক রাজাকারের এই জামাতিরা, যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা ক্ষমতা দখল করতে পারে, তখন আমি অবশ্যই দলকে অগ্রাধিকার দিয়েছি, বিএনপির পাশে দাঁড়িয়েছি, বিএনপির ক্যাম্পেইন করেছি, বিএনপির নেতাদের ক্যাম্পেইন করেছি, এবং আলটিমেটলি আমি যা প্রেডিক্ট করেছি সে ফলাফল নিয়ে এসেছি। আমার বেশ কিছু প্রিয়জন নির্বাচিত হয়েছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান স্যার নির্বাচিত হয়েছে, আমার স্নেহের আসাদ অ্যাটর্নি জেনারেল ছিল যে, তারপরে জমিতে সরকার ছেলে, ও পাশ করেছে। সানি আমার খুব স্নেহের পাশ করেছে। রুমিন ফারহানা, আমি তার জন্য ক্যাম্পেইন করেছি, আপনারা দেখেছেন। পাশ করেছেন মির্জা আব্বাস, আমাদের ঢাকার সন্তান, আমি তার জন্য ক্যাম্পেইন করেছি, উনি পাশ করেছেন। খুব আনন্দের দিন কাটছে আমার, খুব আনন্দের দিন কাটছে। এখন কিছু মন্ত্রণালয় নিয়ে প্রেডিক্ট করি, কার কার দেওয়া উচিত। পিঙ্কু তো নাসিরুদ্দিন পাটোয়ারিকে আগাম শুভেচ্ছা দিয়ে দিয়েছিল, তারপর কত টালবাহানা, ইজ্জত তো গেছে। ও অ্যাডভোকেট ফজলুর রহমানকে অপমান করলো ফজু পাগলা বলে, ঠেকাতে পারলো না। রুমিন ফারহানকে শেখ রুমিন বলে অপমান করলো, ঠেকাতে পারলো না। ওদেরকে হ্যারাস করলো, অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে হ্যারাস করলো, মির্জা আব্বাস ভাইয়ের বাসার সামনে হ্যারাস করলেন তাকে, ডেইলি স্টার জ্বালালো, প্রথম আলো জ্বালালো, ইল্লু পিঙ্কু জিরো হয়ে গেল। ওদের কোনো পরিকল্পনায় কাজ দেয়নি, কারণ বাংলার মানুষ স্বাধীনতা বিরোধীদের কোনোদিন ক্ষমতায় পাঠাবে না, তাহলে বাংলাদেশের জন্মই ভুল হয়ে যাবে। এখন আমি কিছু প্রেডিক্ট করি, যা বললাম মন্ত্রণালয় নিয়ে। মির্জা আব্বাস ভাই পাবেন পরিকল্পনা মন্ত্রণালয়, দেওয়া উচিত ওনাকে। অ্যানি পাবে সড়ক মন্ত্রণালয়, লক্ষ্মীপুরের দোস্ত অ্যানি। এরপর এডুকেশন দেওয়া উচিত ববি হাজ্জাজকে। এরপর আরও কিছু মিনিস্ট্রি, যেমন ধরুন আইন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় দেওয়া উচিত আসাদকে। জমিরুদ্দিন সরকারের ছেলেকে দেওয়া উচিত ডেপুটি স্পিকার। অ্যাডভোকেট ফজলুর রহমানকে দেওয়া উচিত স্পিকার। এরপর আসবে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় খায়রুল কবির খোকন ভাইকে দেওয়া উচিত।
এছাড়া ববি হাজ্জাজকে যদি শিক্ষা মন্ত্রণালয়ে না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ডক্টর রিপন ভাইকে দেওয়া যেতে পারে। আমিরুল ইসলামকে দেওয়া উচিত ক্রীড়া মন্ত্রণালয়। গয়েশ্বরদাকে দেওয়া উচিত, যদি সম্ভব হয় তাহলে ইট ইজ বেটার তাকে ইন্ডাস্ট্রিজ মন্ত্রণালয় দেওয়া উচিত। এবং ইশাককে মেয়রের জন্য অপেক্ষায় রাখা উচিত। অবশ্য গয়েশ্বরদাকে চিফ হুইপ দিলে খারাপ হয় না, কিন্তু সেখানে জয়নুল আবেদিন ফারুক ভাইকে ভুললে চলবে না, যার উপরে যথেষ্ট অত্যাচার করেছিল আওয়ামী লীগ সরকার আমলে, জানেন। এছাড়া আরও অনেকেই আছেন যাদের মন্ত্রণালয়ে পাওয়া উচিত। নজরুল ইসলাম খানকে কৃষি মন্ত্রণালয় দেওয়া যেতে পারে। এছাড়া আরও অনেক নেতাই আছেন যাদেরকে অনেক কিছু দেওয়া যায়, যেমন ধরুন ইলিয়াস আলী ভাইয়ের স্ত্রী লুনা আপাকে দেওয়া উচিত নারী মন্ত্রণালয়। এগুলো তারেকের খেয়াল রাখা উচিত। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে এগুলো, বিশেষ করে এই মন্ত্রণালয়গুলো খেয়াল রাখলে ভালো হয়। আশা করি তারেক এই বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবে। আর আমির খুসরুকে ফরেন মিনিস্ট্রি দেওয়া যেতে পারে। আর সেখানে আমানুল্লাহ আমান ভাইয়ের ব্যাপারে বিএনপি কতটা খুশি আমি জানি না। ওনার মন্ত্রণালয় কী দেওয়া উচিত সে বিষয়ে নাই বললাম। আপাতত ততটুকু থাকুক। তবে সর্বশেষে আমার মনে হয় রুমিন ফারহানাকে সামহাও খুশি করানো উচিত, কারণ রুমিন ফারহানা আমাদের বিএনপিতে ফিরে আসলে ভালো হয়। আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি বাদ দিয়ে সবাই একসাথে দেশ গড়ার কাজ করা উচিত। এবং সেই ক্ষেত্রে রুমিন ফারহানাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া উচিত। শি ইজ দ্য রাইট পারসন টু লিড স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর ধর্ম মন্ত্রণালয়ের ব্যাপারে আপাতত নাই বললাম। হ্যাঁ, ভোটের সকল ইস্যুকে সমর্থন করি না, দুই একটা ইস্যু নিয়ে আমার অত্যুক্তি আছে, বাট ওভারঅল তারপরেও এই নির্বাচনে আমি ভোটকে সমর্থন করব। আপনারা ভোট দেবেন যদি নির্বাচন হয়। জামাতকে ক্ষমতা আসতে দেওয়া হবে না, যে কোনো মূল্যে হোক, এইটা ফর শিওর। নিশ্চিত থাকেন। রেজাল্ট কি হবে আলটিমেটলি? গণেশ উল্টে গেছে, হিসাব উল্টে গেছে, সব কিছু উল্টে গেছে। 195 মতো পাবে বিএনপি, 65 মতো ঠেলে পেতে পারে জামাত, 35টা পাবে বিদ্রোহী বিএনপি, 2টো পাবে জাতীয় পার্টি, 1টা হবে বানচাল। দেখা যাক কি হয়। কি বলেন? গণেশ উল্টে গেছে।